আমার দেখার জন্য ছুটে আসছে, অনেকে হয়তো আমাকে পছন্দ করবে, কিন্তু আমার যদি কাউকে পছন্দ, তাহলে আব্বা হুজুর আমার মতের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। এ কি বলছেন শাহজাদি সাহেবা? হ্যাঁ কানে, যাকে আমি জীবন সাথী করব তাকে অবশ্যই আমার কসম পুরুষ হতে হবে। নিশ্চয় মা, মা আমাদের একমাত্র বুকের মালিক, এটুকু বিশ্বাস আমাদের প্রতি রাখিস মা। মা শাহজাদা সমরকন্দ শাহজাদা ইরান नजराना पेश करा हो शाहजादाए ईरान हीरार ताज। शाहजादाए समरकंद कुमार हरीन बुखारा तस्लीम शाहजादी तुम्हारी शुभ जन्मदिने এই রেশমি রুমাল আমার ভালোবাসার নজরানা হিসেবে গ্রহণ করো। আমি জানি আমার এই নজরানা তোমার সবচেয়ে বেশি পছন্দ হবে, তাই আমি আশা করি আমার জীবন সাথী হতে তোমার কোনো আপত্তি থাকবে না। অতএব আমার একমাত্র জীবন সাথীর সাথে সাক্ষাতের জন্য আমি লালগড়ে অপেক্ষায় রইলাম। আসি। সিপাহী যাও, এই মুহূর্তে এই গুস্তাখকে গ্রেফতার করে নিয়ে এসো। যাও। আব্বা হুজুর, ওই বেয়াদব শুধু আমাকে না, সমস্ত মেহফিলকে অপমান করেছে, তাই ওকে গ্রেফতার করতে আমি যাবো। আব্বা হুজুর, ওই গুস্তাখকে আমি নিজের হাতে শাস্তি দেব। জঙ্গলের চারিদিকে তালাশ করো। তাহলে কি শুধু শুধু আমাদেরকে হয়রানি করলো? হ্যাঁ শাহজাদি সাহেবা, সে এত বড় বাহাদুর নয় যে জেনে শুনে মৃত্যুর সঙ্গে মোকাবিলা করবে। বান্দা হাজির। কে তুমি? তোমার আশিক। এত বড় সাহস! তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি শাহজাদি নাজনীন। একবার ভেবে দেখেছো এর পরিণাম কি হতে পারে?
বাহাদুর মৃত্যুকে ভয় করে না শাহজাদি। বাহাদুরির প্রতি যদি এতই গর্ব, তাহলে এই চেহারা কেন লুকিয়ে রেখেছো? চেহারা তুমি আমার সেদিনই দেখবে, সেদিন পাশের ঘরে তুমি আমার জীবন সাথী হবে। সিপাহী, বন্দি করো এই বাঘিকে। এতগুলো ভেড়ার পাল নিয়ে এসেছো আমার সাথে লড়তে? হ্যাঁ, যাও, প্রথম ওদের ভালোভাবে খাইয়ে দিয়ে তাগড়া করো, তারপর লড়তে এসো, কেমন? তোমার গাধার দল তো তোমাকে ছেড়েই পালিয়ে গেল শাহজাদি। এখন কে তোমাকে বাঁচাবে? হ্যাঁ, তোর মতো শয়তান আমার কিছুই করতে পারবে না। এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু যখন মহলে আসবো তখন তোমাকে কিছুতেই ছাড়বো না। খুদা হাফেজ। আমি আর কোনো কথাই শুনবো না। কাজকর্ম না করলে এইভাবে রাজার ছেলের মতো বসিয়ে বসিয়ে আমি আর খাওয়াতে পারবো না। বাবা, রব, ঠিক আছে বাবা, বসিয়ে বসিয়ে যখন খাওয়াতে পারবি না, আজ থেকে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। রব, আজি অত ছড়া। আসসালামু আলাইকুম। ও, এসে গেছো? এত তাড়াতাড়ি ঘোরাফেরা শেষ? চাচাজান, হাসান ভাই, কাজ করতে করতে জীবনটা কাবা হয়ে গেল। অথচ বাবা বলে কিনা আমি নাকি কোনো কাজই করি না। চাচাজান তো ঠিকই বলেছেন, আমরা তো আসলে কোনো কাজ করি না। কাল থেকে আমরা শুধু কাজ আর কাজ করব। শুধু আজকের দিনটা পেট ভরে খেয়ে একটু আরামে ঘুমাবো। না, আমার এখানে তোদের কোনো স্থান নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। চাচাজান, বাবা, না, আমি তোদের কেউ নই, চলে যা। চাচাজান, আমি চলে যাচ্ছি। হাসান ভাই, আমি তোমার সাথে যাবো, পেট ভরে খাবো। যাই বাবা, আসসালামু আলাইকুম। ওরা চলে যাচ্ছে, যদি ফিরে না আসে? না না, কোথাও খেতে না পেলে ঠিকই ফিরে আসবে। বাচ্চা, আলহামদুলিল্লাহ। সময় খারাপ হলে কালকে কালকে কিসের অবস্থা? খাবার দাও উস্তাদ, মেরে সাত সারাকে চেপে খাবো। খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও।
झनक झनक बजे पायल रंग भरा महफिले झनक झनक बजे पायल रंग भरा महफिले नाचे अरबी पूरी नाचे अंगे छंद तुले या हबीब या हबीब या हबीब या हबीब 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 हैया हबीबी हबीबी हैया আমি তোমার মধ্যে হাসি দেখতে এসো কাছে এসো এই ঠাট্টা করছিস তুমি কানি হাতে খাবার নাকি এইবার উস্তাদের খেলা সামলাও कमजोर के ना मेरे मारते হয় बदल के मार
খেতে যাচ্ছ? খাবো 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 তোমাকে খাবো এই ওকে পেট ভরে খাইয়ে দে চলো চলো খাবে খাবার করি আমি কিন্তু আজে বাজে খাবার খাবো না মাছির আদর আছে আদর করছি তুমি যদি চাও তাহলে তোমাকে আমি সুলতান নগরের শাহজাদা বানাতে পারি সুলতান নগরের শেহজাদা এ কি করে সম্ভব? হ্যাঁ সবই সম্ভব আজ থেকে 20 বছর আগে সুলতান নগরের বাদশার একমাত্র সন্তান নিখোঁজ হয় তার স্ত্রী 20 বছর ধরে কেঁদে কেঁদে পুত্র শোকে আজ পাগল বাদশার সন্তান হিসেবে তোমাকে প্রমাণ করার জন্য একটা চিহ্নই যথেষ্ট চিহ্ন? হ্যাঁ সেটার নাম তারে তার পিঠের ডান পাশে একটা চিহ্ন ছিল আর সেই চিহ্ন আমি তোমার পিঠে এঁকে দেব সেখানে পৌঁছতে পারলে আমি শাহজাদের কাছাকাছি থাকতে পারবো না কিছুতে আমাকে চিনতে পারবে না ভাবছি এত কিছু করে আপনার লাভ তোমাকে দিয়ে আমি বাদশাহ ধনমান্না শূন্য করে ওকে পথের বিক্রি করে ছাড়বো এসো না না ওকে তুমি শুধু শুধু বিপদের মুখে ঠেলে দিচ্ছ কেন? শোনো বাবা, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। মা আমার যে মা নেই চলো শতা এবার ওকে হত্যা কর তোমরা কারা আমাকে কেন হত্যা করতে চাও এতদিন তুই বাদশার অভিনয় করেছিস আজ তোকে লাশের অভিনয় করতে হবে দাঁড়াও
কে তুমি নৌজওয়ান? ঘোড়ার হেকিম, বর্তমানে বেকার। তুমি সুলতাননগরের বাদশার জীবন বাঁচিয়েছ। সুলতাননগরের বাদশাহ? কি বলছো? তোমার আর কোনো অসুবিধা নেই। এসো আমার সাথে নৌজওয়ান, এসো। না, আমি কিছুই শুনতে চাই না। কোথায় বলো, কোথায় সে? আপনি কিছু ভাববেন না মালিক আলম, আমি আলমপনার জন্য চারিদিকে লোক পাঠিয়েছি। আনন্দনে ফিরে এসেছে। আনন্দনে কোথায় ছিলেন? কি হয়েছিল আপনার? আমাকে কয়েকজন লোক হত্যা করার জন্য ধরে নিয়ে গেছিল। আল্লাহর রহমতে আর এই নওজওয়ানের বাহুবলে আমি বেঁচে গেছিলাম। ওজির সাহেব, আলমপনা? এই নওজওয়ানকে নিয়ে যান। আজ থেকে সে আমার ঘোড়া রাস্তা বলের প্রধান রক্ষক। যান, আর শুনুন, ওর যেন কোনো অসুবিধা না হয়। যাও বাবা, বিশ্রাম করো, যাও। চলুন। সিকান্দার, কে এই নওজওয়ান? বাদশাহ থেকে ওকে আমাদের ঘোড়া রাস্তা বলের প্রধান রক্ষক হিসেবে নিযুক্ত করেছে। আচ্ছা, তাহলে ঘোড়া চালাতেও জানি? শুধু ঘোড়া কেন, আপনার হাতের ওই খেলনাটাও ইনশাল্লাহ ভালোই চালাতে পারে। তাই নাকি? সিকান্দার, ওকে একটা তলোয়ার দিন তো, দেখি কতদূর তলোয়ারবাজি সে জানে। गुस्ताखी माफ शहजादी। এই নরম হাতের মোকাবেলা খালি হাতেই শোভা পায়, নয়তো চোট পেলে সইতে পারবেন না। আপনি হয়রান হয়ে গেছেন শাহজাদি, খেয়ে দিয়ে তাজা হন, আবার লড়বেন। খোদা হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ।
বাদশাকে খতম করে এত বড় সুযোগ পেয়েও কিছু করতে পারলে না। আমাদেরকে আরেকবার সুযোগ দিন নজরে আজম। না, এবার যা কিছু করতে হবে নিজেই করব। এই রাজ্যের বাদশা হওয়ার স্বপ্ন আমার সফল হতেই হবে। দাঁড়াও, কি করছো? লাল আর সাদা ঘোড়াটা শাহজাদি সাহেবার, এই দুটো তো উনি ছাড়া চলার আর কারো অনুমতি নেই। আমি আস্তাবলের আজম, সব ঘোড়াতে ওঠার অধিকার আমারই আছে। হে ভগবান, নিয়ে চলে গেল। শাহজাদি সাহেবের এলে আমি কুকুর দিব। তোমার সবাই সাক্ষী, তোমার সবাই সাক্ষী। হায় ভগবান, আমার কি হবে? রঞ্জিত সিং, জি, আমার লাল ঘোড়া কোথায়? ওটা তো কি হয়েছে? নিয়ে গেছে। নিয়ে গেছে? কার এত বড় সাহস যে আমার ঘোড়ায় হাত দিয়েছে? বল, কেন তাকে নিতে দিয়েছিল? বল, কেন তাকে নিতে দিয়েছিল? গরিবের উপর অত্যাচার গরিব সহ্য করলেও আল্লাহ সহ্য করে না। তোমার এত বড় সাহস, তুমি আমার ঘোড়া নিয়ে বেরিয়েছো। জানো এর শাস্তি কত কঠিন? আপনার ঘরে আর কেউ হাত না লাগালেও আমার অধিকার আছে, কারণ আমি আস্তাবলের প্রধান রক্ষক। আব্বা হুজুর, ঘোড়ার রাস্তা বলে ওই বেয়াদবটাকে আপনি চাকরি দিয়েছেন? কেন, কি হয়েছে? ও একটা বেয়াদব। তুই হয়তো ওকে ভুল বুঝেছিস মা। শোন মা, হাসান দুঃখপাত এমন কোনো কাজ তুই কোনো দিন করিস না। সে খুব ভালো ছেলে, বাহাদুর ছেলে। বাহাদুর? নাজরিন শোন, ওই শয়তানটাকে আমি দেখে নেব। পথ মাত্র তোমার রাগ আরো বেড়ে যাবে, কিন্তু কি করবে বলো? আমি যে তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আমি জানি আমার আসল চেহারা দেখা তোমার অনেক শখ। মনে কিছু করো না লক্ষ্মী। সেদিন আমার জন্য তোমার মনের দরজা খুলে যাবে, সেদিন আমাকে তোমার সামনে পাবে তোমার আশিক। বেত্তামিজ, বেয়াদব। কে 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 বেয়াদব? কে বেত্তামিজ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। ঠিক আছে ঠিক আছে, আগে আপনার গোসা থেমে যাক, তারপর আমি আবার আসবো। হ্যাঁ, খোদা হাফিজ, খোদা হাফিজ, আদব। শাকিল, হাসান মহলে গিয়ে কতটুকু কামিয়াব হয়েছে তোমাকে আজই সেখানে গিয়ে সবকিছু দেখে আসতে হবে। ঠিক আছে আব্বাজান, আমি আজই যাব। শাকিল, মহলের চারিদিকে শুধু বিপদ ঘিরে থাকে, সাবধানে যেও। তোমার ভালোবাসা যদি আমার সাথে থাকে, তাহলে আমি জাহান্নামের আগুন থেকেও বেরিয়ে আসতে পারবো। খোদা হাফেজ। এই কোচওয়ান, তোমার ঘোড়া গাড়ি বের করতে, শাহজাদি বেড়াতে যাবে, যাও।
আদারওয়াইজ তুমি যেখানে তুমি সেখানে আমি। বেয়াদব, আমি 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 তোমাকে শুলে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, খুন করবো, জিন্দা দাফন করবো, দুনিয়ার সমস্ত শাস্তি দেবো। এত কিছু না করে শুধু একটা কিছু করলে হয় না? কি বলতে চাও তুমি? তোমার ওই ফুলের মতো দিকটা দিয়ে আমাকে ভালোবাসো। সামান্য ঘোড়া রক্ষকে শাহজাদির সাথে কিভাবে কথা বলতে হয় আজ আমি তোকে শিখে দেব। আমাকে শেখাবার জন্য ওস্তাদের দরকার, তুমি তোমার সাজদের উপযুক্ত নও। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো, ওকে ছেড়ে দাও। আমি দেখতে চাই সে আমাকে কত জ্বালাতে পারে। খেতে দাও বাবা, পরিস্থিতি তো খেতে দাও বাবা। যা ভাগ এখান থেকে। দাও না বাবা। বাবা আমাকে পাঠিয়েছে, সন্তানকে বলবে আল্লাহ তোমার মঙ্গল করুন। ইনশাআল্লাহ। মাওলা মাওলা, এই খুবসুরত নারী, তোর মনের সব কথা আমি জানি। কি জানেন ফকির বাবা? তুই তোর প্রেমিকার জন্য ইন্তজার করতেছিস। ঠিকই বলেছেন ফকির বাবা, বলুন তো সে এখন কোথায়? মর্খনারী, এ তোর সামনে। আমার সামনে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? না তো। তোর প্রেম ছুটা, ওর সাথে তোর কোনোদিন মিলাপ হবে না। না না, তাহলে কি আমি আমার ভাগ্যের কাছে হেরে যাব? তোর হাত তোর সাথে যার বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর শাহ। হ্যাঁ শাকিল। না, তাহলে কি নাম? শাহ, শানদার, শাহনওয়াজ, মস্তানুল মুলক ফকির বাবা, তোমার হুকু জামাই, यानी कि আমি তোমাকে ফিরে শাহজাদি করে রাখবো। জবাব দাও শাহজাদি, জবাব দাও। এই হক মৌলা, अरे सुनो शहजादी, हम चाइना सोना चांदी, प्रेमेर झूली खाली आमार प्रेम दाও উপহার। अरे सुनो फकीर बाबा, तुई गाथाइते हावा, घोड़ा नय शयतानेर घोड़ा जारे मुखड़ा। अरे सुनो शाहजादी,
কেন ভাবো আমায় করে ও পাশানি আরে চেহারা না দেখে আমায় করো মেহরবানি তুমি যে আমার নানার মতো, আরে না না তাহলে তুমি বাবার মতো। আস্তাগফিরুল্লাহ কেন এত ঘৃণা করো হাতে হাতে রেখে বলো তুমি দে আমার আরে শোনো ফকির বাবা, তুমি গাথারতে হাওয়া, বুড়া নয় শয়তানের ঘোড়া, যারে মুখড়া। আরে শোনো শাহজাদি লাইলি প্রেমে মজনু লোকের খেলো কত পাথর আরে তোমার প্রেমে পাল্লা দিয়ে নাইবা পেলাম আদর কপালে তোমার খারাপি আছে, তবা তবা তাই তো আমার এসেছো কাছে। ওরে বাপরে মারো ধরো যত পারো তবু কাছে যাবো আরো কে আছে আমার আরে শোনো ফকির বাবা, তুমি গাথারতে হাওয়া, বুড়া নয় শয়তানের ঘোড়া, যারে মুখড়া। আরে শোনো শাহজাদি শাকিল তুমি? ওর মুখ এত মলিন কেন? শাকিল, এক বুড়ো শয়তান ফকির আমাকে বলে কিনা, কি বলেছে? কোথায় সে? এসো এসো আমার সাথে। শাকিল, তাহলে তুমি? মাওলা, তুমি ভীষণ শয়তান, শুধু শুধু আমাকে হারানি করলে। অনেক দেরি হয়ে গেছে, এক্ষুনি বাবার কাছে যেতে হবে, তিনি আমার অপেক্ষায় বসে আছেন। তুমি যাও, রাতে আবার দেখা হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। অনেকক্ষণ শাকিলের সাথে কাটিয়েছি, কিছুটা সময় আমাকে দিই। সময় দিতে না পারলেও আরেকটু জিনিস দিতে পারি। তাই যে এই যে। আমাকে জানে মেরো না, আমাকে মাফ করে দাও। এবারের মতো ছেড়ে দিলাম, এরপর যদি ওর দিকে নজর দিয়েছিস তোর চোখ আমি উপড়ে ফেলবো। যা।
যদি বাহাদুর হয়ে থাকো তাহলে সামনে এসো। কোথায় কোথায় তুমি? নিশ্চয়ই আস্থা বলের ওই শয়তানটার কাজ। কাল সকালে এর জবাব সে পাবে। রঞ্জিত সিং, জি, নতুন লোকটি কোথায়? উনি পাশে বাগানে আছেন। যাও ডেকে নিয়ে এসো। জি আচ্ছা। দিলদার। জি, শরাব নিয়ে আয়। আপনি শরাব খাবেন? চুপ! যা বলছি তাই কর। যা। এই নিন শরাব। ঘোড়াকে খাইয়ে দে। ওরাকে? হ্যাঁ। এই নে, ওরা, খা, খা, খা। বলুন, বান্দাকে কেন ডেকেছেন? আজ তোমাকে নিয়ে আমি শিকারে যাব। আমি প্রশ্ন স্যার। তুমি তো খুব বাহাদুর, কিন্তু এত কিছু তুমি কার কাছে শিখেছো? সবাই উপরওয়ালার কৃতিত্ব। তাই নাকি? তাহলে আমিও দেখতে চাই তোমার বাহাদুরের কৃতিত্ব। মা, তুই নাকি হাসানকে নিয়ে শিকারে গিয়েছিলি? জি আব্বা হুজুর। বেশ মা, বেশ। ওকে ছাড়া কোনো দিন কোথাও যাবি না। কেন আব্বা হুজুর? তুই জানিস না, সে না থাকলে সেদিন একজন মুখোশধারী লোক আমাকে জানে মেরে ফেলতো। কি বলছেন আব্বা হুজুর? ও ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। তুই জামা বিশ্রাম কর, আমি যাই। আমি কি করেছি যে আমার আব্বা হুজুরের জীবন বাঁচিয়েছি? আর আমি তাকে, না না, কেউ হতে পারে না,
কিছুতেই হতে পারে না। আমি বুঝতে পারছি না নাজনীন, এত বড় অন্যায় তুই কি করে করলি? নাজনীন, মনে রাখিস, হাসানের যদি কিছু হয় তাহলে তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। আল্লাহ জানে এখন সে কোথায় কি অবস্থায় আছে। দরজা খুলো। শোনো, আজ সে মহলে নেই, আমাদের কি করতে হবে বলবে? বাদশাহ আজ রাতে ঘুমোবে, কিন্তু কোনোদিন থাকবে না। যাও। আমি তো কিছু বুঝতে পারছি না, এরা কারা? আপনাকে হত্যা করতে চেয়েছে। আমাকে? তুমি ওদের চেনো? আমি সবাইকে চিনি। তাহলে বলো ওরা কারা? সময় এলে সবই বলবো, শুধু আমার প্রতি আপনি বিশ্বাস রাখবেন। চলি, খুদা হাফেজ। খুদা হাফেজ। শোনো, আমাকে? নিশ্চয়ই আমাকে প্রাণে মারার কোন নতুন ফন্দি নিয়ে এসেছেন? না, তোমার প্রতি সমস্ত দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ। শাহজাদে হয়ে তার ঘোড়া রক্ষকের কাছে ক্ষমা চাইতে এসেছেন? আশ্চর্য। তুমি যাই বল, আমি জেনেছি তুমি এই সালতানাতের সবার চাইতে মহান। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। বলো, আমাকে ক্ষমা করেছ? ক্ষমা করতে পারে এক শর্তে, আপনাকে ওয়াদা করে বলতে হবে আমি যা চাইবো আপনি তা দেবেন। বেশ, বলো কি চাও? ফুলনাসরানা। কাল সকালে উত্তরের অপেক্ষা থাকবো। চলুন।
হ্যাঁ, আমি তোমার আশিক। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে আমি চিৎকার করবো, সিপাহী ডাকবো। সিপাহী! চিৎকার করে সিপাহী ডেকে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আমি তোমার আশিক, তুমি আমার দিলরুবা। না, তোমাকে আজ জানিয়ে দিচ্ছি, আমি এই মহলের একজনকে ভালোবাসি। এসে আমাদের ঘোড়ার আস্তাবলের প্রধান রক্ষক। অসম্ভব, আমার নিশানায় অন্য কারো নজর আমি কিছুতেই বরদাস্ত করবো না। অযোগ্য আমি খতম করে ফেলবো। এই শোনো, এই শোনো, শেহজাদি, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। কেন 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 লুকুবো কেন লুকুবো কেন? পায়ে পড়ি, লুকিয়ে পড়ো। এক সবচেয়ে বেশি তলোয়ার বাজ তোমাকে ফোন করতে ছুটে গেছে। মানে সে আমাকে ভালোবাসতে চায়, কিন্তু তুমি আমাকে ভালোবাসো বলে সে তোমাকে ফোন করতে ছুটে গেছে। কোথায় কোথায় সে ব্যাকুল যে নিজের মৃত্যুর জন্য মহল এসেছে? আমার চোখে আমি খুন করবো। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে একটু খুললে আল্লাহ। হে আল্লাহ, আমাকে যেতে ফোন খারাপি করাতে যাচ্ছে। জীবনে নির্ধারণে সাগরে ডুবে আমি খুঁজে খুঁজে আকালে, সাগরে ডুবে আমি খুঁজে খুঁজে আকালে পেয়েছি গজমতি চন্দ্রমণি হার। তোমার ওই চোখে আমি, আমার এই চোখে তুমি, দুজনে ছবি হয়ে রব প্রেমের ভুবনে। ঝিমিকা আমার মনে বাজে রে, এলো বসন্ত আমার ফাগুন ঘেরা জীবনে। ও তোমার প্রেমের কারণে। আমার এই একা একা সাথী হারা জীবনে, আমার এই একা একা সাথী হারা জীবনে তোমাকে পেয়ে শুরু হলো অভিসার। ঝিনুকের বুকে যেমন লুকিয়ে থাকে রতন, তেমনি রব মোরা সুখের মধু মিলনে। ঋণী ঝিনিকা আমার মনে বাজে রে, এলো বসন্ত আমার ফাগুন ঘেরা জীবনে। ও তোমার প্রেমের কারণে। নেমখারাম, আমার সাথে নেমখারামের শাস্তি কত কঠিন হতে পারে তা আজ আমি তোকে বুঝিয়ে দেবো। আমি ভাবতেও পারিনি তুই এত নিচে নামবি।
দুনিয়ার এমন কোন শক্তি নেই আমাকে আঘাত করতে পারে। আপনার চাবুকের জবাব আমি এই মুহূর্তে দিতে পারতাম, কিন্তু না, আপনি আমার চেয়ে পয়সা অনেক বড়। এবার আপনার মনের সাথে পূরণ করুন। বলছি আব্বা হুজুর, ওকে মাফ করে দিন। আব্বা হুজুর না। আব্বা হুজুর। এই যে আমার হারিয়ে যাওয়া সন্তান তারকে ফিরে দেয়। মালিকা, ওই দেখো আমাদের হারিয়ে যাওয়া সন্তান তারই। তাই তো? হ্যাঁ, এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান তারেক। এতদিন কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? নাজনীন, দেখ, এ তোর হারিয়ে যাওয়া ভাই। আমি জানতাম সে কৃতকার্য হবেই। হাসান আর যুবরাজের মর্যাদা পেয়েছে। আজ থেকে মহলের প্রতিটি দ্বার তার জন্য খোলা। জাকির, এই ফরমান সুলতান নগরে গিয়ে হাসানকে পৌঁছে দিয়ে এসো। তুমি এখানে? আমার বাবা নিয়ে এসেছি। তুমি কামিয়াব হওয়াতে আমি খুব খুশি হয়েছি। আমি আরো বেশি খুশি হব তুমি আমার সাথে যে ওয়াদা করেছো তা যদি অক্ষর অক্ষরে পালন করো। শ্রদ্ধা, তুমি অপেক্ষা করো, আমি আসছি।
রাজপ্রাসাদে চুরি কি করে শুনি? আশ্চর্য, আমিও তো কিছু বুঝতে পারছি না। মা, মা, কি হয়েছে? শুনেছি কারা যেন আমাদের কক্ষে সিন্ধুক থেকে হীরা, জহরত এবং এই মহলে সবচেয়ে মূল্যবান হীরা হাটটাও চুরি করে নিয়ে গেছে। অবাক কাণ্ড! এত পাহারাদার থাকা সত্ত্বেও রাজমহলে চুরি, এ কি করে সম্ভব? জানিস, এই হার আমি নিজে না পড়ে এতটা বছর কত যত্ন করে রেখে দিয়েছিলাম। আশা ছিল তোকে বিয়ে দিয়ে তোর বউয়ের গলার নিচ হাতে পড়িয়ে আমার সারা জীবনের স্বপ্ন সার্থক করব, কিন্তু সে আশা আমার ভেঙে গেল বাবা, ভেঙে গেল, ভেঙে গেল। মা, যে করে হোক ওই শাহী চোরকে খুঁজে বের করে আমাদের হীরের হার উদ্ধার করে তোমার স্বপ্নকে সার্থক করে তুলবো মা, এ আমার প্রতিজ্ঞা। সাব্বাস হাসান, তোমার কাছে আমার এটাই আশা ছিল। সর্দার, সর্দার, তুমি? হ্যাঁ, আমি যে ধন দৌলত তোমাকে আমি এনে দিয়েছি তার মধ্যে কি হীরের হার রয়েছে, সেটা আমাকে ফিরিয়ে দাও সর্দার। ফিরিয়ে দেব? কেন? সব কথার উত্তর জানতে চেও না, শুধু এটুকু জেনে রাখো আমি আমি বিশ্বাসঘাতক নই। তা আমি জানি, কিন্তু আর যদি আমি ফিরিয়ে না দেই? আর তোমাকে ফিরিয়ে দিতেই হবে সর্দার। তাহলে শোনো, আর আমি তোমাকে সেদিনই ফিরিয়ে দেব যেদিন তুমি বাদশাহ ধনভাণ্ডার শূন্য করে আমার হাতে তুলে দেবে। তার আগে তোমার কোনো কথাই আমাকে চলাতে পারবে না। বেশ, তাহলে আমার কথা মনে রেখো। ভাইয়া চোর? আমার মনে হয় সর্দারকে এগুলো দিলেও সে ওই হার আমাকে কিছুতেই ফেরত দেবে না। তাহলে কি সেই সবকিছু? দল, সারা রাত তোমরা কি করছিলে? ঘুমাচ্ছিলে? আব্বা হুজুর, কি হয়েছে? বারবার কে যেন আমার ঘর থেকে সবকিছু চুরি করে পালিয়ে যাচ্ছে, অথচ কে সে? তার কোনো হদিস ফিরে পাচ্ছে না। আব্বা হুজুর, এমনই তো হতে পারে সে আমাদের আশেপাশে আছে, অথচ আমরা কেউ তাকে চিনতে পারছি না, তাই না? হ্যাঁ, নাজনীন হয়তো ঠিকই বলেছে, নয়তো এ কারো পক্ষে সম্ভব নয়, তাই না নাজনীন? শোনো, হাসানের পক্ষে সবই সম্ভব, সে আমাদের ধোকা দেবেই। সর্দার, যারা ধোকাবাজ তারা এই বন্ধুকে দুশ্মন ভাবে। এসো হাসান, এই বন্ধুকে দুশ্মন ভাবে। এসো হাসান, এসো। দৌলত এনেছো? দৌলত? দৌলত তুমি ঠিকই পাবে, কিন্তু তার আগে হীরের হার আমাকে ফিরিয়ে দাও। কেন, তুমি আমাকে অবিশ্বাস করো? সে উত্তর হয়তো তুমি পেয়ে গেছো সর্দার। হাসান, ভুলে যেও না যে তোমাকে সাজেদা বানাতে পারে, যে অনেক কিছু করতে পারে। তাহলে হাত তুমি আমাকে দেবে না? এই উত্তর হয়তো তুমি পেয়ে গেছো। সর্দার,
আমি তোমার জবাব পেয়েছি আর তুমি আমার জবাব পেয়েছো। এই দুই জবাবের আসল জবাব তুমি নিশ্চয়ই একদিন পাবে। জি সাহেব, মালিকা আলম, আপনি এখানে? শুনুন, আগামী পরশু আমার তারিখে জন্মদিন। কি হুকুম মালিকা আলম? আজ 20 বছর পর আমার সন্তানের জন্মদিন পালন করছি। এমন আয়োজন করবেন যেন সমস্ত রাজমহল আলো ঝলমল করে ওঠে। আর হ্যাঁ, একথা সমস্ত রাজ্যে এলান করে দিন। যে হুকুম মালিকা আলম। জন্মদিন হাসানের নয়, বাদশাহ কামরানের সন্তানের জন্মদিন। কিন্তু আমার সঙ্গে বেইমানি করার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে হাসান তা এখনো জানে না। সর্দার, শেষ পর্যন্ত তুমি হাসানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে কেন দুশ্মনী করতে যাচ্ছ? না, একজন বেইমানকে শাস্তি দেওয়ার অর্থ দুশ্মনী নয়। রোশন, বাবর, আসলাম, আমার মহলে যাওয়ার ইন্তজাম করো। যাও। আলামপানা, একদল পাঞ্জাবের এসেছে এই খুশির দিনে মেতে গিয়ে নজরানা নিতে। বাহাত্তর, ওদের দরবারে হাজির করো। আমার সন্তানের জন্মদিনে তোমরা নাচ গান করতে এসেছো, আমি খুশি হয়েছি। শুক্রিয়া আলমপানা, তাহলে শুরু করো। ইরান তুরান ঘুরে আমি এসেছি দরবারে। নাচ গানে আজ মন ভোলাবো, খুশি দেবো সবারে। হে ইরান তুরান ঘুরে আমি এসেছি দরবারে। নাচ গানে আজ মন ভোলাবো, খুশি দেব সবারে। হে ইরান তুরান ঘুরে। জান্নাতি হুর আমি, জান্নাতি হুর আমি, দেখো রে দিওয়ানা। महफिले जान अम्मी শোনো রে মস্তানা। মিঠা খেজুর আমি, নেই আমার তুলনা। আরে বাই বাই বল্লা, ও, রূপের ঝলক নাচের ঠামক, দেখাবো আসরে। আর নেব নজরানা। এই ইরান তুরান ঘুরে আমি এসেছি দরবারে। নাচ গানে আজ মন ভোলাবো, খুশি দেব সবারে। এই ইরান তুরান ঘুরে।
মনের সাথে তুমি মস্তানি করো না। মুখোশে রূপ কারো আড়ালে থাকে না। আরে বাই বাই ভাল্লা ও, চোরের 10 দিন সাধুর একদিন, জানি এই দুনিয়া নয় কারো অজানা। হে ইরান তুরান ঘুরে আমি এসেছি দরবারে, নাচ গানে আজ মন ভোলাবো, খুশি দেব সবারে। হে ইরান তুরান ঘুরে আমি এসেছি দরবারে, নাচ গানে আজ মন ভোলাবো, খুশি দেব সবারে। হে ইরান তুরান ঘুরে। অদ্ভুত, মারহাবা। তোমাদের নাচে গানে আমি মুগ্ধ হয়েছি। শুধু নাচ গান নয় হুজুর, আমরা হাত দেখে মানুষের ভাগ্য বলে দিতে পারে। আচ্ছা, তাহলে এই শুভ দিনে আমার তারেকের হাতটাই প্রথমে দেখে না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তোমার ভাগ্য বদলে দিতে এসেছি। আলোচনা, আপনার সন্তানের হাতের রেখা বলছে সে আপনাদের কাছ থেকে অনেক দূরে ছিল। তাই তো? তুমি ঠিকই বলেছ। হুজুর, আপনার এখানে এমন একজন আছে যে আপনার আপন হয়ে সব কিছু লুটে নিচ্ছে। আশ্চর্য, তুমি তো সবই ঠিক বলছো। এসে বলতে পারো? এই কথা বলার শক্তি আমার এলেমের বাইরে হুজুর। তবে সবসময় চোখ ও কান খোলা রাখবেন। এবার আমি যাওয়ার অনুমতি চাইছি আলম পানা। এই নাও তোমাদের নজরানা। শুক্রিয়া। যাও, প্রয়োজন হলে আমি আবার তোমাদের স্মরণ করব। আমি নিজেকে খুশ নসিব মনে করবো আলম পানা। চলি সহজবাতার। এইবার হাসানকে আমাদের সঙ্গে বেইমানি করার নতিজা ভোগ করতেই হবে। বাদশাহ কামরান যখন জানতে পারবে হাসান নকল জালিয়া, তখন সে তাকে কিছুতেই ছাড়বে না। কিন্তু সর্দার, আজ হাসানের যে দৃষ্টি আমি দেখেছি তাতে আমার ভয় হচ্ছে। সে যদি সত্যি তোমাদের কারণে কোনো বিপদে পড়ে, তাহলে আমার মনে হয় তার হাত থেকে কেউ তোমরা রেহাই পাবে না। আজরা, তুমি কি আমাদের এতই দুর্বল ভেবেছো? না সর্দার, তা আমি ভাবি না। কিন্তু হাসানের সঙ্গে এবারের মোকাবেলায় তুমি যদি পরাজিত হও? না, পরাজিত জীবনে আমি একবারই হয়েছিলাম, যা আজও তোমরা কেউ জানো না। আব্বাজানের সাথে মহলের কি সম্পর্ক? তোমাকে জানতেই হবে। এত সব থাকতে ভাইয়া কেন চুরি করছি? আমি কি করছি? এত বড় অন্যায় আমি কি করে করতে পারলাম? আমি এক দুঃখিনী মাকে তার সন্তান সেজে প্রতারণা করছি, ভাই সেজে নাজনীকে ধোঁকা দিচ্ছি। আজ রাত্রিকে আমি জিজ্ঞেস করব। না না, আমি কালই সবাইকে সব বলে দেব। আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। শোনো, তুমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি? এখানে তোমার কিসের অভাব? অভাব? অভাব থাকবে কেন? তাহলে রাতের অন্ধকারে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছ কেন? চুরি? হ্যাঁ, কেউ না জানলে আমি নিজের চোখে সবকিছু দেখেছি। বলো বলো, এত সব কেন করছো? উত্তর দাও ভাইয়া। নাজনীন, আমাকে তুমি ভাই বলো না। কেন? নাজনীন, আমি
আমি তোর ভাই নই, আমি তোমার ভাই নই। তাহলে কে তুই? বল, উত্তর দে। আমি হাসান, আমি আপনাদের সন্তান নই। কি তুই আমাদের সন্তান না? হ্যাঁ মা, আমি তোমাদের সন্তান নই। তাহলে কেন কেন সন্তান সেজে এক দুঃখিনী মায়ের মনে আঘাত দিলি? কেন মায়ের মমতা অমর্যাদা করলি? নিশ্চয়ই তোর কোনো মা নেই, নইলে কোনো মাকে এভাবে আঘাত দিতে পারতি না। এই মান ধোকাবাজ, বল আমার সন্তানের সবকিছু সংগ্রহ করে কে তোকে এখানে পাঠিয়েছে? বল, উত্তর দে। সিপাহী, ওকে বন্দি করে রাখো। কি করে কথা আদায় করতে হয় তা আমি ভালো করেই জানি। নিয়ে যাও। সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেছে হাসান জালিয়া। এবার সে আমার সাথে বেইমানি করার শাস্তি থেকে কিছুতেই রেহাই পাবে না। হাসান, আমাকে মুক্ত করতে এসেছো? তুমি কি ভেবেছো আমি এই জিঞ্জির ছিঁড়ে পালাতে পারবো না? হাসান, আমি আমার অন্যায় শাস্তি পাবার জন্য এখানে। না না হাসান, আমার মন বলছে তুমি নিজের ইচ্ছে এত বড় অন্যায় করতে পারো না। যদি কেউ ষড়যন্ত্র করে তোমাকে এখানে পাঠিয়ে থাকে, নাও ওদেরকে আব্বা হচ্ছে। আমার মনে হয় তুমি হাসানের সাথে অন্যায় করছো। আমি ঠিকই করেছি, নইলে একদিন সে একাই সবকিছু নিয়ে পালিয়ে যেত। সর্দার, সে যদি ছাড়া পায় আমার মনে হয় তোমরা কেউ তার হাত থেকে রেহাই পাবে না। সেই সাহস তার কোনো দিন হবে না। তুমি? হ্যাঁ আমি। একদিন যে হাত দিয়ে তোমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম, আজ সেই হাত নিয়ে এসেছে তোমাদের মতো শত্রুকে খতম করতে। হাসান, তুমি আমাদের সাথে বেইমানি করেছো, আর বেইমানির শাস্তি কত কঠিন হতে পারে আজ আমি তোমাকে বুঝিয়ে দেব। বেশ, তাহলে আজই হবে তোমাদের সাথে আমার আখরি ফয়সালা। এই সে আসল শাহজাদা। তাহলে তাহলে শাকিল কি আসল যুবরাজ? আমার মনে হয় হাসান সবকিছু জেনে গেছে। কি জেনে গেছে সর্দার? হাসান বোধহয় জেনে গেছে শাকিল বাদশার সন্তান। সর্দার, সর্দার, শাকিল বাচ্চার সন্তান? ওসব জেনে তোর কোনো লাভ নেই, তুই যা। না সর্দার, তোমাকে বলতেই হবে
শাকিল কোন বাচ্চার সন্তান? কে তুমি? আর হাসান কি বা কেন নকল যুবরাজ বানিয়ে মহলে পাঠিয়েছে? এসব কিছু রহস্য যদি আমাকে না বলো, তাহলে আমরা সবাই মিলে বলবো তুমি একটা লুটেরা। আজ তাহলে সবকিছু তোমাকে খুলে বলতেই হবে। তাহলে শোন, আজ থেকে 20 বছর আগে কবিলার ছোট সর্দারের আমানতের উপর যে চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপরে ফেলি। ওকে খতম করে ফেল, যা। জগু, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আমি চাই না তোমার রক্তে আমার হাত লাল হোক। এসো ভাইজান, ভাই প্রতিশোধ দিও ভাইজান, প্রতিশোধ। চক্রু, বাদশাহ আব্দুল্লাহ ভাই শাহবাজ, কিন্তু বিশ্বাস করো সর্দার, ওর কোনো দোষ নেই। চুপ করো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সে যত বড় অন্যায় করে থাকুক না কেন, তাই বলে তুমি তাকে জানে মেরে ফেলবে? ভাইজান, আমি যদি ওকে না মারতাম তাহলে সেই আমাকে মেরে ফেলবে। জানি না তুমি আজ সামরি কাবিলা থেকে কোন দুশ্মনী খরিদ করে এনেছো। শাহবাজ, আমার দূত মারফত সামরি কাবিলায় সংবাদ পৌঁছে দাও, আমি বাদশাহ সামরি কাবিলার সর্দারের ভাইয়ের মৃত্যুর জন্য আমি যে কোনো ক্ষতিপূরণ দিতে রাজি। যাও। সর্দার, আমাদের এলাকায় একজন বাইরের লোক ধরা পড়েছে। শাম্মী, তুমি তারেককে নিয়ে ভেতরে যাও। তুমি বাদশাহ আব্দুল্লাহ আমাকে পেগাম দিয়ে পাঠিয়েছেন। এই নিন। বাদশাহ আমার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণ দিতে চাই। আমি তোমার বাদশাকে জানিয়ে দিতে চাই মৃত্যুর ক্ষতিপূরণ কত ভয়ঙ্কর।
আলমপানা, আলমপানা, দুধ ফিরে এসেছে। কি সংবাদ নিয়ে এসেছে? কোথায় সে? আচ্ছা আব্দুল্লাহ, তোমার দূতের চিঠির জবাব তোমার সামনেই আছে, আর আমার ভাইয়ের মৃত্যুর ক্ষতিপূরণ আমি নিজেই আদায় করব। সর্দার সামরিক আমি। জানি না শাহবাজ, তুমি কোন বিপদের ইঙ্গিত বয়ে এনেছ। ভাইজান, আমি নিজেই সামরিক কাবিলার সর্দারের সাথে দেখা করব। দাঁড়াও শাহবাজ, তুমি সেখানে যাবে না। তুমি সেখানে গেলে তাদের প্রতিহিংসার আগুন আরো তীব্র হয়ে জ্বলে উঠবে। প্রতিশোধ তারা নেবেই। আলমপানা, পাঞ্জাবের সর্দার আমাদের মহল আক্রমণ করেছে। আমাদের সিপাহীরা কিছু পেরে উঠতে পারছে না। আমার ভাইয়ের হত্যাকারী শাহবাজ, আমার হাত থেকে আজ দুনিয়ার কেউ তোকে বাঁচাতে পারবে না। বেওকুফ সর্দার, এখনো সময় আছে, তলোয়ার ফেলে দে, নয়তো আমার তলোয়ার যদি ওঠে তাহলে কুত্তার মতো মারা যাবে। মালিকা, আমাদের সবাই পড়াশোনা এখান থেকে পালাতে হবে। কিন্তু চলো, ওখানে এক্ষুনি পালিয়ে যেতে হবে। বাচ্চার সন্তানকে নিয়ে পালিয়েছে। চল, ওদেরকে কি বলবো, ওদের সবাইকে খতম করেছে, নইলে আমাদের কাউকে রেহাই দেবে না। চল।
ওগো, আমাদের মানিককে ফেলে তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? ফিরে চলো। আমি ওকে ছাড়া কোথাও যাব না, মরে গেলেও যাব না। আমি যে ওর মা। তুমি কিচ্ছু ভেবো না, আমিও তোর পিতা। আমি হাসানকে নিয়ে এক্ষুনি ফিরছি, তুমি ওখানে অপেক্ষা করো, যাও। शानदार सल्तनत। मरहबा, बहुत खूब, बहुत खूब। फायर मृत्यु। সর্দার, বলো, বাদশার কোন সংবাদ তোমরা পেয়েছ? না, তবে বাদশার সন্তান আর তার দেহরূপ থেকে আমরা খতম করে ফেলেছি। কিন্তু বাদশাকে এখনো খুঁজে পাইনি। যে করেই হোক, বাদশাকে খুঁজে বের করতেই হবে। যাও। এই, তোমাদের সর্দার কোথায়? মানে আমার তারেকের বাবা। উনি তো দরবারই আছেন। ঠিক আছে, তুমি তারেককে রাখো, আমি আসছি। কামরান, আমি তোকে বুঝিয়ে দেব সন্তান হারানোর ব্যাখ্যা কত কঠিন। এখন যদি হাসান তাকে চিনে ফেলে, তাহলে আমার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যাবে। সর্দার, তাহলে তুমি রাজ্যের আসল বাচ্চা? হ্যাঁ আজরা, কিন্তু সাথে যেন কিছুতেই না জানে। সময় হলে আমি নিজেই তাকে বলবো। আমি মায়ের মমতাকে অপমান করেছি, এবারে আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। মা, আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেবই। এই, এলো। শাকিল, তুমি? হ্যাঁ আমি। আজ তোমাকে আমার সাথে যেতেই হবে, কারণ এতদিন তুমি যাদেরকে মা বাবা বলে জেনে এসছো, ওরা তোমার কেউ না। দেখে বলছো তুমি? হ্যাঁ, যদি সবকিছু জানতে চাও তাহলে এসো, এসো। হাসানকে আটকে রেখেছে? হ্যাঁ বাবা, ওরা হয়তো হাসান ভাইকে মেরে ফেলতে পারে। না, আরে না, যদি কোনোদিন বাদশা হুজুরের সাথে দেখা হয়, তাহলে আমি তাকে কি জবাব দেবো? আমি সেখানে যাব? বল, কে হাসানকে বন্দি করেছে? আমাকে সর্দার। চল। কে? কি বললে? হ্যাঁ সর্দার, হাসান কারাগারে নেই। সর্দার, সর্বনাশ হয়ে গেছে সর্দার। শাকিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসান পলিশ, শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝেছি, হাসান সবকিছু টের পেয়ে শাকিলকে নিয়ে মহলে গেছে। না না, আমার সারা জীবনের কষ্ট বৃথা যেতে দেবো না। আমি আজই মহলে যাব। না,
আমি তোমাকে একা মহলে কিছুতেই যেতে দেবো না। আমি তোমার সাথে যাব। কোথায় কোথায় সে? খালিদ, তুমি নিরালা? ইনি কি হাসানকে? হাসান? কোন হাসান? আপনার সন্তান? হাসান আমার সন্তান? হ্যাঁ আলমপানা, শুনেছি সে এখানে বন্দি। আমার বুকের মানে, আমার এত কাছে থেকেও আমি তোকে চিনতে পারিনি বাবা। কিন্তু কোথায় সে? নিশ্চয়ই সে শাকিলকে নিয়ে বাদশার দরবারে গেছে। তুমি? হ্যাঁ আমি। কাকে নিয়ে এসেছো? ওর নাম তারেক। তারেক? তারেক? না, আমি তারেক নই, ওর নাম শাকিল। শাকিল, ছোটবেলা থেকে তুমি নিজেকে ওই নামে চিনে এসছো, আসলে তুমি তারেক। হ্যাঁ, এই তো আমার হারিয়ে যাওয়া সন্তান তারেক, আমার বুকের মালিক। ওকে তুমি কোথায় খুঁজে পেয়েছো হাসান? বলো কোথায়? কাওয়াখানার সর্দার আব্দুল্লাহর কাছে। কি কি নাম বললে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ? আলমপানা, আমি ফিরে না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন। না, আর অপেক্ষা নয়, আমি আজই অত্যাচারী জালিম বাদশার দরবারে যাব। কিন্তু আলমপানা, ওরা যদি আপনাকে চিনে ফেলে? না, ওরা আমাকে কিছুতেই চিনতে পারবে না, কারণ এর আগে আমি সেখানে ছদ্মবেশে গিয়েছিলাম, তখন আমাকে কেউ চিনতে পারেনি, আজ পারবে না। বাবা, মা, বাবা, মা, ওরা সবাই বলছে আমি নাকি তোমাদের সন্তান নই, ওদের সন্তান। বলো বলো, এ কথা কি সত্যি? বেখম লাগালেই তার কখনো ময়ূর হয় না আব্দুল্লাহ। বলো বাবা, চুপ করে থেকো না, বলো। মা, আজ যখন আমাকে চিনেই ফেলেছে, আমি সব বলবো। শাকিল, তুই তুই আমাদের সন্তান না। বাবা, যদি ওদের সন্তান হয়ে থাকে তাহলে আমি তোমাদের কাছে কেন? মা, তুমি বলো আমি তোমাদের সন্তান। না শাকিল, তুই ওদিনই সন্তান। বাবা, হ্যাঁ শাকিল, ওই অত্যাচারী সামরি কাবিলার সর্দার আমার এই মহল আক্রমণ করে সিংহাসন অধিকার করে নিয়েছিল, আর ওই আক্রমণে আমরা আমাদের একমাত্র সন্তান হারাই। তাই সন্তান হারাবার ব্যাপার প্রচন্ড, তা তাকে বোঝাবার জন্য তার সন্তান তোমাকে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতার করো শয়তানকে। না, আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটি আঁচড় পড়তে দেবো না। আমি তোমাকে আদেশ করছি, করে নাও। না, আরে তুমি আমার সন্তান, এখনো সময় আছে, আমাকে বাধ্য করো না। আব্বা হুজুর, আপনি শুধু আমার জন্মদাতা, কিন্তু যারা আমাকে পিতা মাতার স্নেহ দিয়ে বড় করেছেন, আমার কাছে তাদের স্থান আপনার চেয়ে অনেক ঊর্ধ্বে। আজ আমি জেনে গেলাম আমার সত্যিকারের পিতা একজন অত্যাচারী শাহী চোর। আমি তোমাকে শেষবারের মতো বলছি, ওদের গায়ে যদি হাত ওঠে তাহলে আমার হাত উঠবে, আর আমার হাত যদি ওঠে তাহলে সালতানাত রক্তে ভেসে যাবে। আমার নালের সন্তানকে।
যা বলছে শাকিল, এ কি শুনছি বাবা? তুমি ঠিকই শুনেছ মা, আমি চলে যাচ্ছি। কেন বাবা? একজন অত্যাচারী জুলুমবাজ শাহী চোরের সন্তান হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। শাকিল, হ্যাঁ মা, মনে করো তোমাদের সন্তান আবার হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। চলি মা। ভাইয়া, তুমি কি আর কখনো এখানে আসবে না? আসবো, এই সালতানাতের ভাগ্য বদলে দিতে। খোদা হাফেজ। শাকিল, মা ওকে যেতে দাও মা। হাসান, চাচাজান, এখানে তুই কি মহল থেকে এসেছিস? হ্যাঁ। তোর পিতা মাতার সঙ্গে দেখা হয়নি? আমার পিতা মাতা? কি বলছেন আপনি? হ্যাঁ, এখানকার সর্দার ও তার স্ত্রী তোর পিতা মাতা। তুই মহলে গেছিস শুনে ওরা তোকে দেখার জন্য পাগলের মতো সেখানে ছুটে গেছে। কিন্তু একদিন তোর পিতাই ছিল এই রাজ্যের বাদশাহ। আজকের এই জালিম বাদশাহ অন্যায়ভাবে তার কাছ থেকে সিংহাসন কেড়ে নেয় এবং সবাইকে নির্মমভাবে হত্যা করতে থাকে। তখন নিরুপায় হয়ে আমি তোকে নিয়ে মহল থেকে পালিয়ে যাই। আজ জানতে পারলাম এখানকার সর্দারই তোর পিতা। সর্দার? সর্দার আমার পিতা? হ্যাঁ, ওরা মহলে গেছে। আমার ভীষণ ভয় করছে, যদি এই বাদশা তাকে চিনে ফেলে তাহলে নিশ্চয়ই তাকে তারা মেরে ফেলবে। অসম্ভব। এখনো তার সন্তান হাসান বেঁচে আছে। আব্দুল্লাহ, এখনো সময় আছে, বল তোর সন্তান কোথায়? বল। জানি না। আর জানলেও তোর মতো অত্যাচারীর কাছে সে কথা কিছুতেই বলবো না। আমার বাহাদুর সাথীরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর একদিন তার কাছে আমাদের সবাইকে ফেরত যেতে হবে। কিন্তু মৃত্যুর আগে দুনিয়ার সমস্ত মুসলমানদের ফরজ আল্লাহকে খুশি করা। তাই আজকের ওই জালিম বাদশার অত্যাচারকে যদি আমরা খতম করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সবার জন্য আল্লাহ বেহেশতের দ্বার খুলে দেবে। হাসান ভাই, হাসান ভাই, মহল আক্রমণ করে বাদশাহ কামরানকে খতম করা যত সহজ মনে করেছ তত সহজ নয়। এই জন্যে সে তোমার পিতা আর তুমি তার সন্তান। একজন অত্যাচারী আমার পিতা হতে পারে, বাদশা হতে পারে না। তাই আজ আমি তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে এখানে চলে এসেছি। কিন্তু কিন্তু সর্দার কোথায়? আমার জালিম পিতা তাদেরকে বন্দী করেছে। বন্দী করেছে? হ্যাঁ। কিন্তু আমার পিতা মাতার যদি কিছু হয় তাহলে ওদের কাউকে আমি চিন্তা ছাড়বো না। এ কি বলছো? তোমার পিতা মাতা? হ্যাঁ, তোমাদের সর্দার আমার পিতা। ওই জালিম শাহী হয়তো এখনো জানে না আমি বাদশাহ আব্দুল্লাহ সন্তান। শোনো, আমি যদি সূর্যাস্তের আগে ফিরে আসতে না পারি তাহলে তোমরা সবাই মহল আক্রমণ করবে। খোদা হাফেজ। সন্তানের কথা যখন ওরা বলবেই না তখন ওদের দুজনকে অন্ধ করে দাও, আর কোনদিন যেন ওদের সন্তানকে দেখতে না পারে। না, দোহাই লাগে, আমি তোমাকে অনুরোধ করছি, আমার সন্তানকে একটিবার দেখার আগে আমার চোখের রশ্মি কেড়ে দিও না। দোহাই লাগে। তার কাছে তুমি কি অনুরোধ করছো? হ্যাঁ নাজনীন, আজ আমার পিতা মাতা তোমার ওই জালিম পিতার জুলমের শিকার হয়েছে। হাসান, হ্যাঁ, একদিন ষড়যন্ত্র করে আমার পিতার মহল সে কেড়ে নিয়েছিল, কিন্তু আজ আজ তাকে সারা জীবনের সমস্ত অন্যায় শাস্তি পেতেই হবে। আল্লাহ! মেরে ফেলবে। বহুত খুব, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। যারা আমার সন্তানকে চুরি করে নিয়ে গেছিল আজ তাদের পরিণতি দেখো। আলমপানা,
ওর জন্য আমি আপনাদের চোখে প্রতারক হয়েছিলাম। তাই ওই পাঞ্জারাম সর্দারকে আজ আমি নিজের হাতে শাস্তি দিয়ে প্রতিশোধ নেব। বহুত খুব, বহুত খুব। তুমি নিজের হাতে আমাদের মারতে চাও? তাই করো। তোমার হাতে যদি মরতে পারি আমার আত্মা শান্তি পাবে। তবু ওই জালিমের হাতে মরে আমার দেহটাকে অপবিত্র করতে চাই না। এসো, এগিয়ে এসো। হাসান, তৈরি কিসে? ওদের খতম করে প্রতিশোধ না। আমি বেঁচে থাকতে দুনিয়ার এমন কোন শক্তি নেই আমার বাবা মাকে খতম করতে পারে। সিপাহী, সিপাহী যাও, মহলের সমস্ত দরজা বন্ধ করে দাও। ওই শয়তান যেন পালাবার কোনো পথ খুঁজে না পায়। যাও। হয়ে গেছে, অথচ হাসান এখনো ফেরেনি। নিশ্চয়ই সর্দারকে বাঁচাতে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে। আর তাদেরকে সেখান থেকে জিঞ্জির মুক্ত করার একটি মাত্র পথই খোলা রয়েছে। সাথীরা, মৃত্যু সবার ভাগ্যে লেখা আছে। তাই আজ আমরা সবাই আল্লাহর নামে মাথায় কাফন বেঁধে জালিম শাহীকে মারবো, হয়তো করবো। সমস্ত শক্তি দিয়ে ওই লৌহদ্বার ভেঙে ফেলো। আলমপাড়া, ঠিকই আসুন, ঠিকই আসুন। আরো জোরে, আরো জোরে। আরে, তুমি যদি এই মুহূর্তে ফিরে না যাও তাহলে তাকে এখান থেকে ফেলে দিতে বাধ্য হব। চলে যাও। না, এক মা মরে গেলে এই মাটিতে আরো হাজার মা জন্ম নেবে, কিন্তু আপনার মতো অত্যাচারের যদি মৃত্যু না হয় এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, চলে যাও। আমি বলছি এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করুন। আমি শেষবারের মতো বলছি, চলে যাও। না, ফকির,
মা, হুজুর সাহেব, আপনি এখানে? আর ওদিকে ওরা সমস্ত মহল হামলা করেছে, আমাদের সবাই মারা পড়ছে। সবাইকে বলুন দুশ্মনদের উপর ঝাঁপিয়ে পড়তে। অবশ্যই, অবশ্যই। তবে আপনার মৃত্যুর পর। তার মানে আমি বাদশা হব? তাই সিপাহী, ওকে গ্রেফতার করো। শয়তান, 20 বছর ধরে আমাকে তুই যে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছিস, আজ আমি তোকে সেই আগুনে পুড়িয়ে মারবো। মেয়েদের সাথে কি লড়ছি? বাহাদুর আমার সাথে লড়। লাগে, ওকে শেষবারের মতো ক্ষমা করে দিন। না, ওর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। চলে যাও, চলে যাও এখান থেকে। সর্দার, আমার অনুরোধ, অন্তত তার স্ত্রী, কন্যা আর শাকিলের পানে চেয়ে ওকে ক্ষমা করে দাও। না,
বাবা বাবা সন্তানের সম্মুখে পিতার মৃত্যু হোক এটা কি তুমি চাও? যদি পিতার মৃত্যু সহ্য করতে না পারো তাহলে চলে যাও এখান থেকে। দোহাই লাগে, আমার পিতাকে ক্ষমা করে দিন। না, সর্দার, ক্ষমা ওকে করতেই হবে। আমি জানি তোমার সন্তান হাসান ওকে ভালোবাসে, অন্তত তার পানি চেয়ে। হাসান, হাসান, তোমার পিতাকে বলো, তোমার পিতাকে ক্ষমা করে দিতে বলো, বলো হাসান। হ্যাঁ বাবা, ওকে ক্ষমা করে দাও। আমি কারো কথাই শুনতে চাই না, তোমরা সবাই এখান থেকে চলে যাও। মালকায় আলম, মালকায় আলম, আপনি আপনি আমার স্বামীকে রক্ষা করুন। আপনি নারী, স্বামী হারাবার ব্যথা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। সবাই অনুরোধ করছে, আমারও অনুরোধ, ওদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সবাই সবাই সাথে মিলেছে, আমি কার সাথে মিলবো? হ্যাঁ, আমি খাবারের সাথে মিলবো। আমি খাবো।